আমি স্টেশনে আসতেছিলাম, স্টেশনে আসতে আসতে দেখলাম ট্রেনের অপেক্ষায় আছি, হাওড়া জেলায় একটা জলসায় যাব, বাউরিয়া। বাউরিয়া স্টেশনে বসে আছি, হঠাৎ করে দেখলাম বিকাল বেলা একটা লোক বাদর নিয়ে বাদর খেলা দেখাচ্ছিল। চতুর্দিকে লোক দাঁড়িয়ে গিয়েছে তার বাদর খেলা দেখার, সমস্ত মানুষেরা তার বাদর খেলা দেখছে আর করতালি দিচ্ছে। বাদরটাকে যেভাবে নাচাচ্ছে বাদরটা সেইভাবেই নাচছে। বাদরটা একবার ডান সাইডে একবার বাম সাইডে, বাদরটা একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে গিয়ে পয়সা নিচ্ছে। আর আমি স্টেশনে বসে বসে ওইদিকে তাকাচ্ছিলাম, আর ওরা দেখছিল খেলা, ওরা নিচ্ছিল মজা, কিন্তু আমি দেখলাম অন্য দৃষ্টিভঙ্গিতে। কিরকম? আমি যখন ওই বাদর খেলা দেখতেছিলাম তখন মনে মনে ভাবলাম, আহারে একটা বাদর, একটা বন্য প্রাণী বাদর, তাকে এমন ভাবে তার মালিক শিক্ষা দিল, ওই বন্য প্রাণীটা আস্তে আস্তে সামাজিক শিখে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি ওই বন্য প্রাণীটাকে তার মালিক এমন শিক্ষা দিল, ও সামাজিকতা বুঝে গেল, এমন করে মানুষের সামনে খেলা দেখানো শুরু করে দিল। আমার ভাইরা এইবারে বলুন, আমাদের সন্তানেরা তারা কি বন্য প্রাণী বাদরের থেকেও কি অধম নাকি? মোটেই না। কিন্তু তারপরেও আমাদের সন্তান আমাদের কথা শোনে না কেন? কারণ সন্তান যখন গড়ার সময় ছিল তখন আমাদের সন্তানকে আমরা গড়তে পারে নাই, সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারে নাই। আর সন্তানকে কোরআন শিক্ষা না দেবার কারণে ওই সন্তান আস্তে আস্তে আমাদের বিরুদ্ধে চলে যায়, আমরা এটা বুঝতে পারি না। আপনার সন্তানকে ডাক্তার বানালেন, মাস্টার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার সন্তানের উচিত ছিল প্রথমে কোরআন শিক্ষা দেওয়া। কারণ আপনার সন্তান যদি কোরআন শিক্ষা একবার অর্জন করতে পারে, ওই সন্তান ডাক্তার হবার পরও কোনোদিন রোগীর সাথে খারাপ আচরণ করবে না। আপনার সন্তান যদি কোরআন একবার শিখতে পারে, কোরআন শিক্ষা করার পরে যদি ব্যবসা করে, কোনোদিন ব্যবসায় সিন্ডিকেট করবে না। আপনার সন্তান যদি কোরআন শিক্ষা করার পরে কোনোদিন নেতা মন্ত্রী হতে পারে, তাহলে জনগণের মাল মেরে খাবে না। এমন করে আপনার সন্তান যদি কোরআন শিক্ষা অর্জন করতে পারে, তারপরে যদি ইঞ্জিনিয়ার হয়, কোনোদিন রাস্তার সম্পদ মেরে খাবে না। কিন্তু ভাইরা আমার, আপনার সন্তানকে ডাক্তার বানালেন, মাস্টার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার একজন মানুষ সব শিক্ষা অর্জন করলো কিন্তু কোরআন শিক্ষা অর্জন করলো না, ওই মানুষটা নিতান্তই সে মূর্খ থেকে গেল। কিন্তু একজন মানুষ দুনিয়ার কোনো শিক্ষা অর্জন করতে পারলো না, কিন্তু কোরআনুল কারীমের শিক্ষাটা যথাযথ পালন করে নিল, হযরত ওমর বলেন ওই মানুষটাই হলেন দুনিয়ার সবচেয়ে জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার সন্তানকে ডাক্তার বানালেন, আপনার সন্তানকে মাস্টার বানালেন, দুনিয়ার কোন সিলেবাসে এসে পেল না পিতামাতার সাথে কেমন আচরণ করতে হয়, এমনকি বড়দের সাথে কেমন আচরণ করতে হয় এটা শিখতে পারলো না। কিন্তু যখন আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলেন, সে তখন সূরা বানী ইসরাইলের ভিতরে পেরে গেল। যে আল্লাহ সূরা বানী ইসরাইলের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দারে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আমার পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, হে নবী আমার পক্ষ থেকে আদেশ হয়ে গিয়েছে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আইন পাস হয়ে গিয়েছে যে তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদতের পরপরই তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা সন্তান যখন কোরআন শিক্ষা অর্জন করলো, পৃথিবীর অন্য শিক্ষা অর্জন করলো কি করলো না এটা বড় কথা না, কিন্তু কোরআন শিক্ষা অর্জন করতে করতে সে তখন জানতে পারলো যে পৃথিবীর ওই কোরআন শিক্ষা তার পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। করতে হবে কি হবে না? আমার ভাইরা, আপনার সন্তান ছোট্ট বেলায় মক্তবে পাঠালেন না, কোরআন শিক্ষা দিলেন না। আজকে অনেক মানুষ এমন আছে তাদের সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, নামাজের কথা বলে না, বললে বলে হুজুর আমার সন্তান যে এত খারাপ আপনি তো বোঝেন না, বললে উল্টো পাল্টা আমার বিরুদ্ধে বলে। আমি তাদেরকে বলি, আরে তোমার সন্তান তো খারাপ ছিল না, তোমার সন্তান তো খারাপ ছিল না, সময়ের সাথে সাথে তাদেরকে তুমি গড়তে পারো নাই, কোরআন শিক্ষা দিতে পারো নাই, যার কারণে আজকে তোমার সন্তান তোমার বিরুদ্ধে চলে যায়, ঠিক না?